আস্তে আস্তে। তো আলতাফ, আমাদের তো প্রেম হয়ে গেল, একটা বড় ধরনের সেলিব্রেটও হয়ে গেল। মোটামুটি তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই নিয়ে, হ্যাঁ, 1.5 লাখ টাকার মতো বিল উঠায় আছে, সেলিব্রেশন হয়েছে না, মানে উদযাপনটা ভালো হয়েছে, খুব 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 ভালো হয়েছে, হওয়াটা ভালো। বিসমিল্লাহ। ও, তুমি এত সুইট কেন আলতাফ? তুমি এতদিন কোথায় ছিলে আলতাফ? তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে তো খুব তোমাকে তাই না ধরে তো খুব আগে কেন আসো নাই? আগে কেন আসো নাই? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার এক্সরে করাতে হবে। এক্সরে করার পর এক্সরে রিপোর্ট যখন আমরা হাতে পাবো তখন আসলে বলতে পারবো আপনার সমস্যাটা কি। এক্সরে করাইতে হবে? জি, আপনাকে এক্সরে করাতে হবে। এক সেকেন্ড ডাক্তার সাহেব। হ্যালো, কই তুমি? আমি যে হাসপাতালে। হসপিটালে কেন? আরে ওই যে কালকে যেমনি তুমি আমার খাসায় কি লাইলা, বললা যে তোমার জীবনে কেন আগে আসো নাই, কেন আগে আসো নাই, পরে যে দুরুম দারুম দিলা, ডাক্তারের ধারণা এবং আমারও ধারণা যে খাসা দু একটা ভেঙে গেছে, তাই এক্সরে করাইতে হবে। ডাক্তার বলছে আমি এক্সরে করাই তারপরে জানাইতেছি তোমাকে। আরে দূর, তোমার এক্সরে তোমার এক্সরে কিছু করতে হবে না, তোমার এক্সরে তো আমি করব। শোনো, তোমাকে এখন আমার লাগবে, তুমি দেখবে, তুমি আসো। কি বলো, তুমি কি ডাক্তার নাকি? আরে কি বলে ডাক্তার মানে কি, আমি তো ডাক্তারের বাবা। দেখো রে, এইভাবে ফাইজলামি করা ঠিক না, আমার খুব অসুস্থ লাগতেছে। এভাবে যদি তোমার কেউ কি লাইতো তুমি বুঝতা। আমার ধারণা আমার এক্সরে করাইলে আমার একটু সুস্থ লাগবে, আমি এক্সরেটা করাই। হ্যাঁ আরে বাবা, এখন আমি যদি তোমাকে দেখতে না পারি তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব। তুমি এখনই আমার বাসার সামনে আসবা, আমি তোমাকে দেখব। আসো। ঠিক আছে। এবার বোঝো চান্দু, আমার সাথে পাঙ্গা, হ্যাঁ? প্যারা কাকে বলো, কি কি সব তোমার হরে হরে বুঝাবো আজকে। সাহেব কিছু মনে করেন না, এক্সরে আবার পরে করবো না, এই সময় না। কি হয়েছে? ইয়া আবার আমার খাসাটা অনেক ব্যথা করতেছে, আমি এক্সরে করতাম, তুমি আমার নিয়ে আসলা, ঘটনা কি আমরা বলো। আজকে আমাদের বাসা গাড়িটা অনেক ব্যস্ত, আমার একটা কাজ আছে, তো আমি কি গাড়ি ছাড়া যাবো নাকি সেখানে, এজন্য তোমার গাড়ি নিয়ে আসছি। কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নাই। আচ্ছা শোনো, আমি এখন যেই কাজে যাচ্ছি সেখানে আমার ওই কাজটা শেষ হতে অনেক রাত হতে পারে, সন্ধ্যার মধ্যে শেষ হতে পারে। তো তুমি ওইখানে যাবা, ওই বিল্ডিং এর নিচে তোমার গাড়ি নিয়ে তুমি ওয়েট করে থাকবা। এখন তো সকাল, মোটামুটি রাত পর্যন্ত ওয়েট করলে হয়ে যাবে। কি তাকে শুনে পারবো না? হ্যাঁ পারবো পারবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আরে তুই তুই এত দিন পরে আমাকে ফোন দিছিস। তোর সাথে আমার ব্রেকআপ, অন্য মেয়ের দিকে তাকাস না লুচ্চা। স্যার, এগুলো হলো স্যার অতিরিক্ত ভালোবাসার ফল। আপনার অতিরিক্ত ভালোবাসা তো স্যার, আর মায়া মানুষ নিজের স্বামীর ভাগ্যে অন্য কারো দিতে পারে না, এই লোকে স্যার এগুলো করছে। আপনি রেডি থাকেন, এমন কিল কুতা লাথি জাটা আরো খাইবেন। ও তাই নাকি? রিয়া দোস্ত, দুইটা মিনিটের জন্য নিচে নাম না প্লিজ, প্লিজ আমার জন্য একটু নাম প্লিজ। উফ ভাইয়া, আপনি এরকম কেন বলেন তো, এত ক্যারেক্টারলেস কেন? আপনি আপনার গার্লফ্রেন্ড বাদে অন্য মেয়ের দিকে তাকান কেন? আরে ও ভুল বুঝছে। কি ভুল বুঝছে? কি আমার এখানে আসতে, তুই এই ক্যারেক্টারলেসটার জন্য আমাকে নিচে আসতে বলছিস? এরিয়া 2 মিনিট আমার কথাটা একটু শোনো। শোন ভাইয়া যা বলে 2 মিনিট একটু শোন প্লিজ। হ্যাঁ বল। শোনো, তুমি যেটা করছো
আমি একদম মাইন্ড করি নাই, আমি এখন বুঝছি। হ্যাঁ, এটাকে বলে অতিরিক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। আমারটা ভালো লাগছে, তুমি আরো কইরো, সমস্যা নাই। আমি তো অন্য মেয়ের দিকে তাকাই নাই। তোর অতিরিক্ত ভালোবাসা বহিঃপ্রকাশ। ওরে তো আজকে পিড়াই মেরে ফেলবো আমি আজকে। তোরে আমি আজকে আমি কথা বলছি ভাইয়ের সাথে, প্লিজ প্লিজ তুই উপরে যা, আমি দেখতেছি ব্যাপারটা, প্লিজ প্লিজ। ঠিক আছে ভাই, আপনি যে কি করেন না, ও এখন প্রচন্ড রেগে আছে, ওকে এইভাবে থামানো যাবে না। আপনি বরং একটা কাজ করেন, একটা ডায়মন্ডের রিং টিং এর ব্যবস্থা করেন। হয়ে যাবে? হ্যাঁ, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তাহলে তো ভুল বিষয়। ডায়মন্ডের রিং এখন তো 4 লাখ আছে। ঠিক আছে, তাহলে কালকে দিয়ে দিব, তুমি বললো। হ্যাঁ, ঠিক আছে, আমি ওরে রাগটা কমায় ফেলতে বলবো, নিয়ে আসতেছি ডায়মন্ডের রিং।